বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? তো আসলে আমাদের যতটা আশাবাদী আমরা যা হয়েছিলাম তার কিছুই হলো না, ঠিক না? এটা হতো যদি সংস্কার করা যেত তাহলে হতো। সংস্কার কিন্তু করা যায়নি। সংস্কার করতে না পারার কারণ কি? কারণ আমি যা মনে করতেছি, সামনে ভবিষ্যতে কোন সরকার আসে কি না আসে, এই একটা উপদেষ্টাদের মধ্যে ভয় আছে। তারা যদি এগুলি করতে যায় তাহলে সরকার যেই আসুক, একই দেশে যেহেতু থাকতে হবে, তাদের উপর কোনো বিপদ আসতে পারে। হয়তোবা এই জন্যই তারা সংস্কার করলো না। আর আমাদের ভাগ্যও পরিবর্তন হলো না। দেখেন, এই মারামারি এখনও রয়ে গেল। নিত্য প্রয়োজনীয় সামানের দাম বাড়তি হলো, ভ্যাট বাড়াই দিল। শুধু সামানের দাম কমছে কি, কাঁচামালের দামটা কমছে। এটা তো আমি দেখি এবছর আমাদের ফসলাদি একটু ভালো হয়েছে, যার কারণে। তো এখনো পর্যন্ত যে সংস্কার হয়েছে এটা কিছুই হয় নাই। সামনে নির্বাচন নিয়ে আসলে অনেকটা জটিল আমি দেখতেছি যে আছে এখনো। নির্বাচন কমিশনার হয়েছে, চেঞ্জ হয়েছে, সেটা দিয়ে যে কতটুকুন কি করা যাবে জানি না। আর এই সংস্কার যা দরকার পুরোপুরি, এই সরকার কতটুকুন করবে তাও সন্দেহজনক। এরা তো এগুলি করবে না। এখানে তো সেই আগের সরকার সব জায়গায় ওই লোকগুলোই বসে আছে, ঠিক না? তো বর্তমান উপদেষ্টাদের মধ্যে ভয় রয়ে গেছে ওটাই, সামনে তারা কোনো বিপদে পড়তে পারে বিধায় তারা এই সংস্কারে হাত দিচ্ছে না, আমার এটা মনে হয়। এই জন্য আমরাও কোনো পরিবর্তন পেলাম না। তো আমাদের খেয়াল রাখতে হবে সামনে ভোট দেওয়ানে আমরা যাতে ভালো একটা সরকার নির্বাচন করতে পারি। আমরা আর কতকাল আমরা ভুল করব? যাদেরকে বিশ্বাস করে 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 আমরা কোনো কিছুই পেলাম না, তাদেরকে আবারই বিশ্বাস করি। ঠিক আছে, বিশ্বাস যদি কাউকে বিশ্বাস না করা যায়, এরপর তো আমরা চেঞ্জ করে দেখতে পারি, নতুনদেরকে আনিয়ে দেখতে পারি, আনার পরে দেখতে পারি যে তারা কেমন চালায়। বারবার কেন যারা ব্যর্থ হয়, বারবার কেন তাদেরকে দেব? আমরা নতুন নতুন কাউকে দেখতে চাই, নতুন কোনো সরকার দেখতে চাই, নতুন কোনো পার্টি আসুক। তার ভিতরে ইসলামী সরকারই সব থেকে ভালো হবে বলে আমি মনে করি। আমরা সামনে যেন ভোট দেওয়ানে এই হিসাবটা যেন আমরা করতে পারি। আল্লাহ হাফেজ আজকে।